মানুষে ভোটলে এত বাড়াবাড়ি করে, এত টাকা পয়সা খরচ করে, এই সমস্ত টাকা পয়সা কোটি টাকা কই থেকে উড়িয়ে নিব পরে ভোট নির্বাচনে মানুষে। তো সবার কথা সবে দল দুইটা দোনো প্রার্থীর লোক আছে, এরা ভোটে বুঝে যাবো কে পাস করে কে ফেল করে, এটা পরে বিবেচনা করবো। তখন তো আমরা করতে পারতাম না কাকে কাকে কে ভোট দিব কারে না দিব। আঙ্গর সমাধান কি করবো, আঙ্গর সমাধান করবো করতে বেটারা কোটি কোটি টাকা খরচ করে, এই কোটি কোটি খরচ করে তো আঙ্গরে কি দিব আঙ্গরে আর কোথা থেকে দিব বেটা। এই দেশটাকে, এই দেশের সাংবিধানিক কাঠামোগুলোকে বাঁচাতে হলে গণতান্ত্রিক বাংলাদেশের প্রধান নিয়ামক হলো একটি অংশগ্রহণমূলক নির্বাচন। তো আমার প্রতিক্রিয়া হলো, এখন আমরা যে অংশগ্রহণমূলক নির্বাচনে আমরা যাচ্ছি, আমাদের সাথে যারা প্রতিযোগিতা করতেছেন, আমার মনে হয় ওনারা প্রতিযোগিতার সে প্রতিহিংসাটা বেছে নিচ্ছেন। যদি এই প্রতিহিংসা জায়গা থেকে সরে এসে ওনারাও যদি প্রতিযোগিতা করেন, জনগণ যাকে চায় তাকে যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশের এই আপকামিং যে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে শেষ হবে এবং সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে পরিগণিত হবে। আসলে আমরা সাধারণ যারা মানুষ আছি গ্রাম অঞ্চলে, খেতে খাওয়া মানুষ বা কাজকর্ম খায়, ওনাদের আশা তো প্রত্যাশা অনেক থাকে, কিন্তু ওনাদের ওই রকমভাবে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। দেখা গেছে ভোট আসলে আসে, সবাই প্রতিশ্রুতি দেয় এই করবো সেই করব, দেখা গেছে আবার যখন এমপি হয়ে যায় তাদের তেমন খোঁজ খবর রাখে না। আর বিগত দিনও তো দেখছেন যেভাবে দেশের কিছু কিছু মানুষের উন্নতি হয়েছে, সাধারণ মানুষের কোনো উন্নতি বা কিছুই ছোঁয়া লাগে না। যে যার মতন খাইছে, যার মতন চলছে, আরামায়েশ করছে, তার ফ্যামিলি ভালো ছিল, এই আর কি। আর যারা বিরোধী ছিল তারা তো আসলে কিভাবে নির্যাতন হয়েছে এটা তো মিডিয়া বিশ্ব সবাই দেখছে, এই আর কি। আসলে আমরা সর্বশেষ আশা ভরসা এটাই যে যেই দলেই আসুক, যেই সরকার গঠনই করুক, যেন বাংলাদেশ ভালো চলতে পারে, আমরা ভালো চলতে পারি, এমনকি মানুষ সুখে শান্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে। এই যে দেশ গ্রামে কিছুতে কিছু হলে এই যে সন্ত্রাসী বা এইসব কার্যকলাপ যেন না হয়। তারপরে অনেক সমস্যা আছে এলাকাতে, খাল খনন, পানির জলাবদ্ধতা, এগুলা যেন দূর হয়। এইগুলাই ভাবনা, একটা ফেয়ার ইলেকশন চাই। মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, 17 বছর দিতে পারে নাই, এবার যেন মানুষ কেন্দ্রে যায়, যাকে ভোট দেখ কোনো সমস্যা নাই। আমি সাধারণ একটা ভোটার হিসাবে কেন্দ্রে যায় যেন মানুষ সঠিকভাবে একটা ভোট দিতে পারে, আমার কাছে এটা প্রত্যাশা আর কি। যে রাস্তাঘাট, স্কুল মাদ্রাসা উন্নত করবো, আমরা তারে ভোট দেবো। আর ভোট কেন্দ্রে আমরা ভোট দেবো নিরপেক্ষ, আমরা ভোট কেন্দ্রে কারো দলে দিতে দেবো না। আমরা ভোট সুস্থ চাই, সুষ্ঠু ভোট হোক, আমরা সুষ্ঠু ভোট দিতে যাবো কেন্দ্রে, সুষ্ঠু কেউ কারো দলে যাইতে দেবো না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।